চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় উপজেলা প্রশাসনে জারি করা ১৪৪ ধারা বহাল রয়েছে। ক্যাম্পাসে পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল। পায়েল, আপনি আমাদের জানাবেন ক্যাম্পাস ও আশপাশের পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন? স্নেহা, জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩১ আগস্টের যে সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষে থামানোর জন্য দফায় দফায় সংঘর্ষ থামানোর জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই ১৪৪ ধারা বাড়িয়ে আজকেও ১৪৪ ধারা জারি রয়েছে। এখন আজ রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি রয়েছে। আমি আছি এই মুহূর্তে চট্টগ্রামের যে স্থানে আসলে দফায় দফায় সংঘর্ষ হয়েছে, এই যে গেটটি আমরা সামনে দেখতে পাচ্ছেন, এই গেটের ওপাশে ছিল জোবরাবাসী এবং এই পাশে ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এখান থেকে আসলে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়। সেই দফায় দফায় সংঘর্ষ থামাতে আসলে দুপুর ২টায় ১৪৪ ধারা জারি করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে বর্তমান অবস্থা হচ্ছে একেবারে আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনী এখানে টহল দিচ্ছে, তবে এখনো পর্যন্ত তেমন একটি গাড়ি এবং মানুষজন দেখা যাচ্ছে না। তবে প্রয়োজনে, খুব বেশি প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছে না এমনটি দেখতে পাচ্ছি। কিন্তু কিছু কিছু মানুষ প্রয়োজনে বের হয়েছে। তবে কিছু কিছু দোকানপাট সকাল থেকে বন্ধ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু দোকানপাট খুলেছে। তবে এখনো পর্যন্ত একেবারে থমথমে অবস্থা বিরাজ করছে এমনটাই জানতে পারি। তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই যে অবস্থার সৃষ্টি হয়েছিল সেই অবস্থার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস বর্জন করা হয়েছে এবং অনির্দিষ্টকালের জন্য পরবর্তী নির্দেশনা আসার আগ পর্যন্ত তাদের পরীক্ষা এবং সকল ধরনের ক্লাস স্থগিত থাকবে। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু দোকানপাট খোলা হয়েছে। এখানে একটু স্থানীয়দের সাথে কথা বলে জানতে চাইবো আসলে এখন কি অবস্থা বিরাজ করছে এবং পরিস্থিতি কি। বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই ঘটনাটা ঘটছে আজকে তৃতীয় দিন। যে সমস্ত এলাকার মধ্যে বেশ কিছু দোকান এবং বাসাবাড়ি ভাঙচুর হয়েছে, তার মধ্যে এই কিছু দোকান আর কিছু বাসাবাড়ি গতকালকে থেকে ১৪৪ ধারা জারি হওয়ার পর হইতে এখনো আর কোনো ধরনের ঘটনা ঘটে নাই। আমরা চাইতেছি এলাকার মধ্যে এই ধরনের কোনো ঘটনা যেমন আর না ঘটে, এই ছাত্রদের মধ্যে আর এলাকাবাসীদের মধ্যে। যেমনটি জানতে পারছিলেন, স্থানীয়রা জানাচ্ছিলেন এই ধরনের ঘটনা যেন আর না ঘটে, সেই জন্য এই ১৪৪ ধারা জারি হওয়ার পরে যে পরিস্থিতি এখন বিরাজ করছে তাতে তারা তো কিছুটা সন্তুষ্ট রয়েছে। তবে ৩১ আগস্ট যে ঘটনাটি দেখেছে সেই ঘটনাটি পুনরাবৃত্তি হোক এমনটি কখনই তারা আশা করছেন, এমনটি জানিয়েছেন আমাদেরকে। এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নিয়ে সর্বশেষ অবস্থা।